আজকে তার দলের নেতারা যারা ছিলেন তারা কোথাও মনে করেছিলেন বোধহয় যে এই সরকারটা আর যাবে টাবে না, এরকমই থেকে যাবে। তখনও আমরা বলেছিলাম যে পুলিশ আর প্রশাসন না থাকলে কর্পূর আগে উবে যাবে না তৃণমূল আগে উবে যাবে, এইটা নিয়ে আমরা বাজি ধরতে পারি। কার্যত বাজি ধরার ব্যাপার থাকলো না, কর্পূরের আগে তৃণমূলই উবে যাচ্ছে, পুলিশ প্রশাসন না থাকা, এটা তো চোখের সামনে দেখছি। এই যে আগামীকাল নির্বাচন হবে ফলতাতে, সেই ফলতার বুথে বুথে তৃণমূলের পোলিং এজেন্ট থাকবে না, যেদিন ভোট গণনা হবে কাউন্টিং এজেন্ট থাকবে না, এগুলো আগে আন্দাজ করে ওরা নিজেরা পালিয়ে গেল যে আমরা নির্বাচনে লড়তে চাই না। এইটাতে মানুষের কাছে যা বার্তা যাওয়ার চলে গেছে। বিরোধী তৃণমূল থাকা না থাকা দিয়ে বামেদের কি সুবিধে হবে? তৃণমূলের 15 বছরও ব্যাপক সন্ত্রাসের মধ্যে দাঁড়িয়েও বামেরা লড়েছিল। 11 সালে যখন তৃণমূল ক্ষমতা এলো বামেদেরকে সরিয়ে, সেই ক্ষমতায় আসার 2-3 মাসের মধ্যে একটা বিধানসভা উপনির্বাচন, একটা লোকসভা উপনির্বাচন, সমস্ত বামেরা বুক চিতিয়ে লড়েছে। হাজারে হাজারে পার্টি অফিস ভেঙে চুরে পুড়িয়ে দেওয়ার পরও বামপন্থীর এরকম কোনো নির্বাচন নেই, এরকম কোনো রাস্তার লড়াই নেই যেখান থেকে তারা পিছিয়ে এসছে, একটা দেখাতে পারবে না। কিন্তু তৃণমূল এখনো তার জনপ্রতিনিধি কয়েকশো রয়েছেন, বিধানসভা রাজ্যসভা ইত্যাদি মিলিয়ে, পঞ্চায়েতে আরো নামে অনেকে আছেন, মিউনিসিপ্যালিটিতে আছেন, কিন্তু এই যে সাহসটা চলে গেছে, যে এখন টাকা পয়সা নেই, পুলিশ নেই, প্রশাসন নেই, যে নেতাকে আপনি চিনতেনও না সেও 4টে সিকিউরিটি নিয়ে ঘুরতো, তাহলে আজকে এই নখদন্তহীন এইসব নিধিরাম সর্দারদের পালিয়ে যেতে হবে, এইটা পশ্চিমবাংলার বাস্তব। কিন্তু বামপন্থীরা সেদিনও লড়াই করেছিল, বামপন্থীরা আজকেও লড়াই করবে, এটাও বাস্তব।